মঙ্গলবার সকাল 10:30 নাগাদ পার্ক স্ট্রিটে অগ্নিকাণ্ড। অ্যালেন পার্কের উল্টো দিকে পার্ক স্ট্রিট এবং ক্যামাক স্ট্রিটের সংযোগস্থলে পার্ক সেন্টার নামে একটি বহুতল রয়েছে। আগুন লেগেছে পার্ক সেন্টারের ওপরেই। খবর পেতেই ঘটনাস্থলে হাজির হয় দমকলের 9টি ইঞ্জিন। অবশ্য দমকল আসার আগে আগুন অনেকটা ছড়িয়ে পড়ে। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ। প্রাথমিক সূত্রে খবর, পার্ক সেন্টারের ওপরের তলায় একটি নাইট ক্লাব এবং রেস্তোরাঁ রয়েছে আরও কিছু দোকানপাট। অনুমান ওই রেস্তোরাঁতে আগুন লেগেছে। রেস্তোরাঁর ওপরে যে অ্যাসবেস্টসের ছাদ রয়েছে সেই ছাদে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে রেস্তোরাঁর অস্থায়ী ছাদ ভেঙে নিচে পড়ে ক্রমাগত। অগ্নিকাণ্ডের পর এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করতে শুরু করে পুলিশ। রেস্তোরাঁর ভেতরে যারা আটকে ছিলেন তাদের উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে রয়েছে পার্ক স্ট্রিট ও সেক্সপার সরণি থানার পুলিশ। আগুনের ঘটনায় ভেতরে কেউ আটকে নেই এমনকি কোনো হতাহতের খবর নেই বলে জানিয়েছেন ডিসি সাউথ। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন দমকল মন্ত্রী সুজিত বসু। তিনি সাফ জানান, আগুনের খবর পেয়ে সঙ্গে সঙ্গে দমকল পদক্ষেপ করেছে। প্রথম কাজ হচ্ছে আগুন নেভানো। ওই রেস্তোরাঁ অগ্নি নির্বাপন ব্যবস্থা ঠিক আছে কিনা সেটিও খতিয়ে দেখা হবে বলে জানান দমকল মন্ত্রী। রিপোর্ট যা আমরা আছে দেবো। স্ট্রাকচার দেখার দায়িত্ব কর্পোরেশন, এটা আমাদের দেখার দায়িত্ব না। আমাদের কাজ হচ্ছে আগুন নেভানোর। আগুনের পয়েন্টে যা যা আছে আমরা সেটা দেখব, সেটা পরবর্তী সময় আমরা দেখে নেব যে আগুনের পয়েন্টে কোনো ওদের কিছু ছিল কিনা, লাইসেন্স আছে কি না আছে, ওগুলো দেখে নেব। কিন্তু স্ট্রাকচারের ব্যাপারে এটা আমাদের কাজ না, এটা কর্পোরেশন। ব্যুরো রিপোর্ট, দ্য ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।